তাদের পদের সাথে যে তালগুলো আছে, হ্যাঁ, সুরগুলো আছে, পদগুলো আছে, এগুলো থেকে আমরা সরে গেছি। এখন কীর্তনটা ঢুকে গেছে বাউল ডোকে, বাউলের মধ্যে প্রবেশ করে ফেলেছে। এই আস্তে কথা কই না, এখানে কি এত কথা কি? এখানে বাউলের ডকে কীর্তনটা চলে যাওয়ার কারণে কীর্তনের যে রস ছিল, যে প্রেমটা ছিল, প্রেমটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা চেষ্টা করব ওইভাবে না বলে মহাজনকে স্মরণ করে অধিবাসের পদগুলোকে আপনাদের কাছে পরিবেশন করা। ভক্তগণ, সাধুজন, আমরা গুরুকে স্মরণ করলাম, আপনারা আপনাদের গুরুদেবকে স্মরণ করুন। কীর্তন দান করছেন যিনি, আজকে শুধু উনার ভাগ্য নয়, আমাদের সকলের ভাগ্য। আজ আমাদের পরম ভাগ্য, আজকে তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞে আজকে আমরা সবাই সমবেত হতে পেরেছি, তাও অধিবাস লগ্নে। অনেকে মনে করি অধিবাস কোনো রকমে করলেই হইল, আর অধিবাস তো প্রধান। একটা কীর্তনের এই অধিবাসে একটা কীর্তনের সমস্ত বিষয় আশয় অধিবাসের মাধ্যমে ফুটে উঠে। গড় বানাইলে যেমন ঈশান কুটি দিতে হয়, কীর্তনের শুভ সূচনায় অধিবাস কীর্তন করতে হয়। অধিবাসে যদি ভক্তরা নয়নের জল না দেয়, অধিবাসে যদি প্রভুকে আহ্বান করে আনতে সময় যদি নয়নের জল দিতে না পারে, তাহলে ওই কীর্তনে কখনো আর নয়ন জল আসে। যে কীর্তনে ভক্তরা নয়নের জল দিয়ে প্রেম দিয়ে মহাপ্রভুকে আহ্বান করে আনিয়া কীর্তন করে, ওই কীর্তনে আমার গৌরনীতায় আসিয়া ভক্তদেরকে আনন্দ দান করে। এই লক্ষ্মীমতী মায়েরা গো, আমার ভক্তিমতী মায়েরা, মাগো, আপনাদের চরণে আমার এই প্রার্থনা, কলির প্রথম সন্ধ্যায় যে কীর্তনটা হয়েছিল গো মা, এই কলির প্রথম সন্ধ্যায় কীর্তনের আয়োজনে ছিলেন একজন রমণী, আপনাদেরই মতে একজন রমণী। আমি নারী বলবো না, রমণী। কথাগুলো আসবে মা, তাই কৃপা করে, যখন করুণা করে, যখন আপনারা এই অধিবাস লগ্নে এই স্থানে যখন আপনারা আসন পেতে বসেছেন, আপনাদের সবাকার চরণে আমি এই রহম কাঙ্গালের এই প্রার্থনা, যদি পারেন মায়েরা এক বিন্দু নয়নের জল আমার রাধা গোবিন্দের শ্রী চরণ পাদপদ্মে একটু দান করবে। তাতে কি হবে মা? হরিনাম যজ্ঞখানা পরিপূর্ণ হবে, আপনাদের মঙ্গল হবে। শাস্ত্রে প্রমাণ আছে, যে ভক্ত নয়ন জল দিয়ে আমার ভগবানকে ডাকে, নয়নের জলে যারা ভগবানকে ডাকে, ভগবানের চরণে নয়ন জল নিবেদন করে, ওই নয়ন জল শেষের দিনে গুরুর কার্য সম্পাদন করে ভব নদীর পারে আসিয়া তাকে হাত ধরে পার করে। আমরা কাঁদতে পারি, আমরা মায়ার কাঁদা কাঁদি, ভাইয়ের জন্য কাঁদি, বন্ধুর জন্য কাঁদি, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন টাকা পয়সার জন্য কাঁদি, কিন্তু জানেন গৌরাঙ্গ বলিয়া, কৃষ্ণ বলিয়া, নিতাই কৃপা করো বলিয়া আমরা কয়জন কাঁদতে পারি? আমরা কাঁদতে পারি না। তাই তো মানব জাতির এখনো দুরবস্থা হয়েছে। আমার করতে করতে মায়ার সাগরে আমরা সবাই আবদ্ধ হয়ে গেছি। আর এই মায়া থেকে মুক্তি লাভ করতে হলে মায়েরা বেশি দূরে যেতে হবে না। আমরা মনে করি মায়া থেকে মুক্তি লাভ করতে হলে ভারতের বৃন্দাবনে যেতে হবে, হ্যাঁ, ওই নবদ্বীপে যেতে হবে না। নিজের ঠাকুরঘরকে বৃন্দাবন সাজান, নবদ্বীপ বানা। ও মায়েরা, নিজের ঠাকুরঘরের দরজা লাগাই দিন। ধর্ম গোপনে করতে হয়, মানুষ দেখাইয়া ধর্ম হয় না। ধর্মটা মানুষ দেখাইয়া কখনো করতে পারবেন না। আপনি ধর্ম মানুষ দেখাইয়া করেন, পিছনে আরো 10 জন দাঁড় হবে, আপনাকে বাধা দেবে। আরো 10 জন, আমার এটা লড়াই দিছে, আরো 10 জন আপনার পিছনে বাধা সৃষ্টি করবে যে দেখো সাধু হয়ে গেছে। নিজে তো নাম নেবে না, অন্য কেউ নাম নিতে দেবে না। আরেকটা কথা মনে রাখবেন, ধর্ম করতে হলে পিছনে অনেকজন বাধা সৃষ্টি করবে। ওইদিকে লক্ষ্য না রেখে আপনার আমার লক্ষ্য যেন রাধা গোবিন্দের শ্রীচরণে থাকে। যারা রাধা গোবিন্দের শ্রীচরণ পদ্মে যারা লক্ষ্যকে স্থির রাখতে পেরেছে, শেষের দিনেই তারা হরিনামের সাথে তাদের প্রাণ পাবে। তাহলে ভক্তগণ, এবারের আহ্বান, অধিবাসের আহ্বান, আবার মহাপ্রভুকে আহ্বান করে আনতে